মাঝে মধ্যেই মনে হবে যে আমি পারতেছি না, আমার দ্বারা হবে না। কিন্তু এই সময়টায় ধৈর্যহারা হলে হবে না। আমিও তো তোমাদের মতো একটা সময় অ্যাডমিশনের শিক্ষার্থী ছিলাম, আমারও একটা অ্যাডমিশন জার্নি গেছে। তো সেই জায়গাটা থেকে বুঝতে পারি, আমারও মনে হয়েছিল যে আমি পারবো না, হবে না আমার দ্বারা। তো তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই হবে। এখানে যারা চান্স পায় তারাও মানুষ, আমিও মানুষ। তারা যে যদি পারে তাহলে আমিও পারবো, এই ভাবনাটা নিজের মধ্যে আনতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। নমস্কার, আমি সিথি পাত্র, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24 সেশন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে, যাতে আমার যারা ছোট ভাই বোনেরা আছো তারা যাতে একটু উপকৃত হতে পারো। শুরু থেকে আমি যদি বলি, আমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল এইচএসসি থেকে। এর মাধ্যমটা ছিল আমার মা। আমার মা স্বপ্ন দেখতো যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তো তার স্বপ্ন দেখা থেকেই আমার স্বপ্ন দেখা শুরু। আমি তখন থেকেই আমার পড়াশোনাটা শুরু করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার এইচএসসির রেজাল্টটা খারাপ হয়। আমার এইচএসসির রেজাল্ট ছিল 4.17। তো তখন রেজাল্টটা পাওয়ার পরে আমি হতাশা হয়ে পড়ি। তখন আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল, সে আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। তারপর থেকে আবার শুরু করি, কিন্তু তারপরও মাঝে মধ্যে হতাশ হয়ে পড়তাম। আমার যেহেতু চবিকে টার্গেট ছিল, তো আমি ফেসবুকে চবিকে নিয়ে কারা কাজ করে আমি এইটা খুঁজতেছিলাম। তো তখন একদিন ভাইয়াদের পাঠশালা পেজটা আমার সামনে আসে। তখন আমি আমার বাসায় আলোচনা করি। তারপরে আমরা সরাসরি কথা বলেছিলাম। আমার মা ফার্স্ট তাদের সাথে কথা বলেছিল। তো অ্যাডমিশন জার্নিতে ভাইয়াদের পাঠশালা থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তারা আসলে স্যার বলবো না, আমি বড় ভাইদের মতো সাপোর্ট দিয়েছে। আমি যখন কোনো সমস্যায় পড়তাম, রাত 1টা 2টা নাই, যখনই সমস্যায় পড়তাম তখনই তাদেরকে পাশে পেয়েছি। আর অ্যাডমিশন জার্নির কথা বলতে গেলে বেশি বলতে হবে আমার মায়ের কথা, কারণ প্রতিটা শিক্ষার্থী এই অ্যাডমিশন জার্নিতে রাত জাগে, কষ্ট করে, পড়াশুনো করে, কিন্তু আমার মাও আমার সাথে প্রতিটা রাত জেগেছে। আমি ঘুমিয়ে পড়ি কি না, আমি পড়াশুনো করি কি না, আমার একা থাকলে আমার পড়াশুনো হবে না, তাই জন্য প্রতিটা রাত আমার সাথে জাগতো আমার মা। তো যখনই হতাশ হয়ে পড়েছি, মাকে তো সবসময় পেয়েছি, আমার ফ্যামিলির সাপোর্টটা ছিল আমার সাথে। তো অ্যাডমিশন জার্নিটা, আমি যে অ্যাডমিশন দিব বা কিছু, এটা আমি কাউকে বলিনি, শুধু আমার ফ্যামিলি জানতো। তার বাইরে থেকে ভাইয়ারা আমাকে সাহায্য করেছে, সাপোর্ট দিয়েছে। মানুষই তারা শুধু এইটাই বলছে যে তুমি পারবা, তুমি চেষ্টা করে যাও, পারবা। তো সৃষ্টিকর্তার কৃপায়, তাদের দোয়ায়, মা বাবার আশীর্বাদে আমি আজকে চবির শিক্ষার্থী। তোমরা যারা চবিকে নিয়ে স্বপ্ন দেখছো, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রচুর পড়াশুনো করতে হবে, আর প্রচুর পড়াশোনা করতে হবে একটা গাইডলাইন অনুসারে। নিজেরা একটা রুটিন করে নাও। একজনের রুটিন থেকে আরেকজনের রুটিন ভিন্ন হবে, কারোর সাথে কারোটা মিলবে না। যেমন আমি একটা রুটিন করে নিয়েছিলাম আমার নিজের মতো করে, তো সেই রুটিন অনুপাতে পড়াশোনা করো। রুটিন ছাড়া পড়াশোনা করলে আসলে অতটা এফেক্টিভ হবে না। আর প্রচুর পড়াশোনা করতে হবে, আমি এইটাই বারবার বলবো। মাঝে মধ্যেই মনে হবে যে আমি পারতেছি না, আমার দ্বারা হবে না, কিন্তু এই সময়টায় ধৈর্যহারা হলে হবে না। আমিও তো তোমাদের মতো একটা সময় অ্যাডমিশনের শিক্ষার্থী ছিলাম, আমারও একটা অ্যাডমিশন জার্নি গেছে। তো সেই জায়গাটা থেকে বুঝতে পারি, আমারও মনে হয়েছিল যে আমি পারবো না, হবে না আমার দ্বারা। তো তোমার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই হবে। এখানে যারা চান্স পায় তারাও মানুষ, আমিও মানুষ। তারা যে যদি পারে তাহলে আমিও পারবো, এই ভাবনাটা নিজের মধ্যে আনতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আর ফ্যামিলির সাপোর্ট ছিল। আর ভাইয়াদের পাঠশালার কথা কি বলবো, আমি তাদের একটা ফ্রি ক্লাস দেখে আমি অ্যাড হয়েছিলাম। তো তাদের যে শুধু পেইড বেসেই যে শুধু তাদের পেয়েছি, ক্লাস ব্যতীতও কিন্তু আমরা তাদের পেয়েছি। যখন যে কোনো ধরনের সমস্যায় আমরা সবসময় তাদের পেয়েছি। তারা বললাম না যে বড় ভাইদের মতো। তো সর্বশেষ এটাই বলবো, ধৈর্যহারা হবে না, পরিশ্রমী হও, প্রচুর পড়াশোনা করো, একটা প্রপার গাইডলাইন অনুসারে পড়াশোনা করো, নিজের উপর বিশ্বাস রাখো যে আমিও পারবো, তাহলে অবশ্যই
তুমিও পারবে। এই চবির বুকে এসে শত শত গল্প তুমিও শেয়ার করতে পারবে।